অনেকে আছেন যারা লেখাপড়া শেষ করছেন অথবা স্বল্প পুঁজির ব্যবসা করছেন অথবা চাকরি করছেন। এমন অনেকে আছেন যারা চাচ্ছেন যে চায়না থেকে প্রোডাক্ট আনবেন, চায়না থেকে পণ্য এনে ব্যবসা করবেন। তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আজকে। কেউ ভুল করেও 5 থেকে 10 লক্ষ টাকা পুঁজি নিয়ে চায়নাতে যাবেন না। গেলে যে সমস্যাটা ফেস করবেন ইন ফিউচারে সেটা হচ্ছে যে একটা পর্যায়ে গিয়ে আপনি পুরো টাকাটাই হারিয়ে ফেলবেন। একটা পর্যায়ে গিয়ে আপনার পুঁজি পর্যন্ত সব গায়েব হয়ে যাবে। কি কারণ, কিভাবে গায়েব হবে আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। ধরুন আপনি 10 লক্ষ টাকা নিয়ে চায়না গেলেন। তো 10 লক্ষ টাকা আপনি যখন চায়না যাবেন, আপনার বিমান ভাড়া, তারপরে ভিসা ফি, তারপরে হোটেল ভাড়া, থাকা খাওয়া সবকিছু মিলিয়ে কিছু কেনাকাটা করতে হয় সংসারের জন্য, সব মিলিয়ে মিনিমাম 2 লক্ষ টাকা খরচ করতে হবে আপনাকে। তাইলে যদি 2 লক্ষ টাকা খরচ করেন, 10 লক্ষ টাকা নিয়ে গিয়েছেন, তার মানে রইল কত? মাত্র 8 লক্ষ টাকা। এই 8 লক্ষ টাকার পণ্য কিনলেন। এই 8 লক্ষ টাকার যখন পণ্য কিনবেন আপনি, সেই পণ্য বাংলাদেশে আসতে সময় লাগবে। সেখানে যদি এই টাকাটা হয় কোথাও কোনো লোনের টাকা কিংবা কারো কাছ থেকে ধারে নিয়েছেন বা সুদের উপর নিয়েছেন, তাহলে কিন্তু এখানে লসের একটা বিষয় আছে। ইভেন এই প্রোডাক্টটা যখন বাংলাদেশে আসবেন, বেশ কিছুটা সময় আপনার পার হয়ে যাবে। আপনি বাই এয়ার শিপমেন্ট আনলেও একটা সময় লাগবে, বাই সি শিপমেন্ট আনলেও মোটামুটি প্রায় আপনার প্রোডাকশন টাইম নিয়ে 2 মাস সময় আপনাকে লেগে যাবে প্রোডাক্ট চায়না থেকে বাংলাদেশে আনতে, যদি বাই সি শিপমেন্ট আনেন। তো এই 2টা মাস আপনার টাকাটা অলস পড়ে রইল। এরপর বাংলাদেশে যখন আসবে, এই প্রোডাক্টে 8 লক্ষ টাকার পণ্য বিক্রি করে আপনি বড় জোর ম্যাক্সিমাম 1 লক্ষ টাকা লাভ করতে পারবেন। তার মানে আপনি খরচ করলেন 2 লক্ষ, লাভ করলেন 1 লক্ষ। তার সর্বসাকুল্যে আপনার পুঁজি গিয়ে দাঁড়ালো 9 লক্ষ টাকায়। 1 লক্ষ টাকা গায়েব। এবং এই 9 লক্ষ টাকা আপনি প্রোডাক্টটা আনার সাথে সাথে যে বিক্রি হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু তাই নয়। এটার পিছনে আপনার শ্রম দিতে হবে, আপনার মার্কেটিং করতে হবে, আপনার প্রচুর সময় লাগবে। এবং ইভেন আপনার কিছু টাকা ব্লক হয়ে যাবে। অনেকে বাকিতে নিবে, বলবে এই কালকে দিচ্ছি, পরশু দিচ্ছি করে 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 একটা পর্যায়ে গিয়ে আপনার বেশ কিছু টাকা বাকি পড়ে যাবে। আপনি পুরো টাকা রিকভার করতে প্রচুর সময় লাগবে। একটা পর্যায়ে গিয়ে রিকভার করলেন, দেখলেন সেখানে আপনার ভালো একটা লস হয়ে গেল, কারণ আপনি এই টাকাটা বেশ কিছুটা সময় 3, 4, 5 মাস পর্যন্ত লেগে গেল আপনার প্রোডাক্টটা সেল করে বেরিয়ে আসার জন্য। এখানে কিন্তু একটা ভালো লস খেলেন আপনি। আমার পরামর্শ হচ্ছে যে আপনারা যদি 5 থেকে 10 লক্ষ টাকা আপনার পুঁজি হয়, তাহলে আপনি লোকাল মার্কেট থেকে পারচেস করবেন। আপনি লোকাল যারা আমদানি করে, হিউজ প্রোডাক্ট আনে, লোকাল, আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটা জানি না। যদি আগে আপনার মনস্থির করতে হবে আপনি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। যে সমস্ত প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, সেই প্রোডাক্টের পাইকারি মার্কেটটা কোথায় আছে সেটা খুঁজে বের করবেন। যেমন চকবাজার আছে, নবাবপুর আছে, বিভিন্ন জায়গা আছে, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন ধরনের প্রোডাক্টের পাইকারি মার্কেট। আমার পরামর্শ হচ্ছে আপনি পাইকারি মার্কেটে গিয়ে অল্প অল্প করে কিনেন এবং অল্প অল্প করে বিক্রি করে অল্প অল্প লাভ করেন। একটা পর্যায়ে গিয়ে আপনি মার্কেটটা অ্যানালাইসিস করতে পারবেন, মার্কেটটা বুঝতে পারবেন কিভাবে ব্যবসা পরিচালিত হচ্ছে। ইন দি মেন টাইম আপনার ভালো একটা জ্ঞান আপনি গ্যাদার করবেন, ভালো একটা অভিজ্ঞতা আপনি সঞ্চয় করবেন। যখন আপনি দেখবেন আপনি পুরো মার্কেটটা ধরতে পারছেন, ইন দি মেন টাইম আপনি বেশ কিছু টাকা সঞ্চয় করে ফেলেছেন, এখন আপনার পুঁজি হয়ে গিয়েছে মনে করেন 30 থেকে 40 লক্ষ টাকা। এবং আপনি চিন্তা করছেন এখন যদি আপনি চায়না থেকে প্রোডাক্ট আনেন, তাহলে হয়তো আপনি ভালো একটা সেল জেনারেট করতে পারবেন। এবং আপনি পূর্বে যে সময়টা আপনার লাগতো চায়না থেকে এনে পণ্য এনে বিক্রি করার জন্য, আমার মনে হয় এখন সেই সময়টা আপনার লাগবে না। এখন খুব কম সময়ের মধ্যে আপনি প্রোডাক্ট বিক্রি করে বেরিয়ে আসতে পারবেন। তো আপনি যদি 30 থেকে 40 লক্ষ টাকা আপনার পুঁজি থাকে, আমার পরামর্শ হচ্ছে তখন আপনি চায়না যাবেন এবং চায়না গিয়ে মার্কেট ঘুরে ঘুরে আপনি ভালো মানের একটু দামাদামি করে দেখে শুনে আপনি প্রোডাক্ট নিয়ে আসবেন। এরপরে আপনার ব্যবসাটা মোটামুটি একটা গ্রোয়িং আপের মধ্যে যাবে। আস্তে আস্তে আপনি বড় ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। তো আমার পরামর্শ হচ্ছে ভুলেও 5 থেকে 10 লক্ষ টাকা নিয়ে চায়না যাবেন না, পুঁজি হারিয়ে ফেলবেন। মোটামুটি 30 থেকে 40 লক্ষ টাকা নিয়ে চায়না যাওয়ার আগে আপনি ভালো একটা অভিজ্ঞতা অর্জন করবেন। মার্কেটে, লোকাল মার্কেটে প্রোডাক্ট সেল করবেন, যে প্রোডাক্টে আপনি কাজ করতে চান
সেই প্রোডাক্টগুলো সেল করে নলেজ গ্যাদার করবেন এবং তারপরে ধীর স্থিরভাবে মনস্থির করে আপনি চায়না যাবেন এবং যাওয়ার আগে অবশ্যই কারো না কারোর সাথে যাবেন যিনি কিনা আপনার সেই সেম বিজনেস, একই ধরনের বিজনেস অনেক আগের থেকে করতেছে এবং তিনি আপনার ওয়েল উইশার, আপনাকে হেল্প করবে। এমন কোনো লোকের মাধ্যমে আমরা চায়না গেলে আপনার সেখানে খরচও কমে যাবে। আর চায়না যাওয়া বা চায়না থেকে প্রোডাক্ট আনার জন্য আরও কি কি করতে হবে, এই সুন্দর সুন্দর টিপস আমি ভবিষ্যতে আবার আলোচনা করব। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।